সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনা পালিয়েছেন, হেলিকপ্টারে করে বর্ডার পর্যন্ত দিয়ে আসাও এক ধরনের পালানো, সেটা বড় পালানো। ছোট পালানো লুকিয়ে অগসরে। আর গণ অভ্যুত্থান যেহেতু অনেক বেশি, সারা দেশের মানুষ ক্ষিপ্ত ছিল, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের অগসরে হেলিকপ্টারে করে বর্ডারে গাড়ি বহর করে দিয়ে আসাকে এক ধরনের পালানো বলা হয়। এটা বড় পালানো, এই জন্য এইরকম। রুহুল কবির রিজভী বলেছেন সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রিজভী। সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1990 সালের গণ আন্দোলনে এবং 2024 সালের গণ অভ্যুত্থানে সেনাবাহিনী দেশের পক্ষে ছিল। এই কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ রবিবার বিকেলে নয়াপল্টনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের উদ্যোগে পথচারী ও প্রান্তিক মানুষের মধ্যে ইফতার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এখন আমাদের সবাইকে সহনশীল হতে হবে। গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য সামনে যে কাজ আছে, অর্থাৎ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ, আইনের শাসন প্রতিষ্ঠা, এই কাজগুলো আমাদের করতে হবে। সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেসব প্রতিষ্ঠানে যেন কোনো ক্ষতি না হয়। 71 সালে আমাদের দেশের সেনাবাহিনী এ দেশের জনগণের সঙ্গে ছিল এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের সেনাবাহিনী সব সময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।